ভগবান, এত গরমে এত দূর থেকে জল আনা তো খুবই কষ্টের। বউ, তুমি রেগে যাচ্ছ কেন? জল আনতে তো একটু কষ্ট করতে হবে। তুমি তো মাঝে মাঝে একটু কষ্ট করতে পারো, তারপর বলবে জল এত দূর থেকে আনতে কত কষ্ট করতে হয়। হ্যাঁ, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। একটু শান্ত হও, আমি কিছু একটা উপায় ভাবছি। আর কতদিন আমার কষ্ট দেখলে তারপর তুমি উপায় খুঁজবে বলো তো? আমাদের প্রতিবেশী গোবিন্দকে দেখো, গরমে সবাই জল আনতে কত দূরে যেতে হয়, কিন্তু গোবিন্দর নিজের কুয়ো আছে, জল আনতে আমাদের মতো দূরে যেতে হয় না। তুমি তো গোবিন্দকে বলতে পারো যদি দিনে 2 বালতি জল দেয়, তাহলে আমাদের হয়ে যাবে, জল আনতে আর দূরে যেতে হবে না। কি বলছো তুমি? তুমি তো গোবিন্দকে ভালো করে চেনো। গোবিন্দ 1 নম্বরের চিটিংবাজ, নিজের সুবিধা ছাড়া অন্য কিছু দেখতে পায় না। ঠিক আছে, ওইসব কথা পরে হবে। আমি কাজে যাচ্ছি, দেরি হয়ে গেলে জমিদার বাবু আবার অর্ধেক টাকা কেটে নেবে। বাহ গোবিন্দ, যাই হোক, তোর কিন্তু বুদ্ধি আছে। আমি যদি সঠিক সময় এই কুয়ানা খুলতাম, তাহলে সব লোকের মতো আমাকেও এই রোদে কষ্ট করে দূর থেকে জল আনতে যেতে হতো। হে ভগবান, এই গরমে বেশি কাজ করাও যায় না। যাই হোক, আজকের কাজটা শেষ হয়ে গেছে। আমি পুরো হাঁপিয়ে গেছি, আর খুব জল তেষ্টাও পাচ্ছে। আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কম করে 4 গ্লাস জল খাবো। এসে গেছো তুমি? হ্যাঁ, এসে গেছি। খুব জল তেষ্টা পাচ্ছে। তুমি আমাকে তাড়াতাড়ি জল দাও তো। কি জল? জলের তো এক দানাও বাড়িতে নেই। যা জল সকালে আনছিলাম তা রান্না করতেই শেষ হয়ে গেছে। কি বলছো? তাহলে আমি কি করব? আমি তো জল তেষ্টায় মারা যাচ্ছি। এবার তুমি ভাবো তো, আমি তো দূর থেকে জল আনতে হাঁপিয়ে যাই। এখন দুপুর, গোবিন্দ নিশ্চয়ই ভাত খেয়ে ঘুমোচ্ছে। একটা কাজ করলে তো হতো, গোবিন্দর কুয়ো থেকে 2 বালতি জল নিয়ে চলে আসি। তা না হলে আমি যদি গোবিন্দকে বলে জল নিই, তাহলে তো গোবিন্দ আর জলও দেবে না। কি রে হরি, তুই আমার কুয়ার কাছে কি করছিস রে? নিশ্চয়ই জল চুরি করতে এসেছিস। না, চুরি করব কেন? আমি জল নিতে এসেছি। ঘরে একটুও জল নেই, খুব তেষ্টা পাচ্ছে। তুই কি ভেবেছিস তোকে আমি কুয়া থেকে জল নিতে দেব? গোবিন্দ, আমার খুব জল তেষ্টা পাচ্ছে। তোর তেষ্টা পেয়েছে তো আমি কি করব? তুই একটা কাজ কর, তুই তোর বাড়িতে একটা কুয়া খুলে নি। তোর আমার কুয়ার ওপর নজর কেন? মনুষ্যত্ব বেঁচে থাকা দরকার। আমি তো তোর প্রতিবেশী। বাহ, তুই তো বেশ ভালোই বলেছিস। প্রতিবেশী? প্রতিবেশী বলে কি তোকে আমি আমার কুয়ার জল দিয়ে দেব? আরে, প্রতিবেশী অন্য জায়গায় আর জল অন্য জায়গায়, বুঝলি? তুই যা এখান থেকে, আর যেন কোনো দিন আমার কুয়ার আশেপাশে না দেখি। কি গো, জল এনেছো? না গো বউ, গোবিন্দ জল নিতে দেয়নি। আমার কাছে তো 20,000 টাকা আছে। আমার আরো 20,000 টাকা লাগবে। এবারে মদন শেখরার ধার না শোধ করে দিতে পারলে বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আর বাকি 20,000 টাকা পাবো কোথা থেকে? কিছু তো একটা বুদ্ধি আমাকে বার করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। ওই হরির জলের দরকার, আর আমার টাকার দরকার। তাহলে এই কুয়াকে
কি হরি, কেমন আছিস? কিরে গোবিন্দ, আজ সূর্য কোন দিকে উঠেছে, তুই আমার কাছে এসেছিস? না, কেন? আমি তো প্রতিবেশী, আমি কি আসতে পারি না? না, তেমন কোনো ব্যাপার নয়। তাহলে বল, কোন দরকারে এসেছিস? না, দরকার তেমনটা নেই। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। তুই তো জানিস তোর জন্য আমার কত চিন্তা হয়। কি বলছিস? আমার চিন্তা? ওই দিন তো জল আনতে গিয়েছিলাম, একটুও জলও তো তুই দিলি না। এত সাধু সাজার কি আছে? বেশি কথা ঘোরাস না। কি হয়েছে বল, সোজা কথায় আয়, কি দরকারে এসেছিস? দেখ হরি, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তোর জলের দরকার, আমি আমার কুয়াটা বিক্রি করব, তাই ভাবলাম তোকে আগে জিজ্ঞাসা করে নি। তুই আমাকে 20,000 টাকা দি, আমার কুয়া আজ থেকে তোর হয়ে যাবে। আজ থেকে তোকে আর জলের অভাবে থাকতে হবে না। তোর বউকেও এত গরমে কষ্ট করে দূর থেকে জল আনতে যেতে হবে না। বল, কুয়াটা কিনবি আমার কাছে? সত্যি তুই কুয়ো বিক্রি করবি? কিন্তু কেন? দেখ হরি, আমার টাকার খুব দরকার, তাই ভাবছি এই কুয়াটা বিক্রি করে দিই। তোর সুবিধা হয়ে যাবে আর আমারও। বাহ, আমার তো ভাগ্যই খুলে গেল। আমাদের তো আর জলের অভাব হবে না। আর এই খবরটা বউ শুনলে খুব খুশি হয়ে যাবে। ঠিক আছে গোবিন্দ, ঠিক আছে, আমি তোর কুয়োটা কিনে নিতে রাজি আছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে টাকা নিয়ে আসছি। এই নে টাকা। আমি জানতাম এই বোকা হরি আমার জালে খুব সহজেই ফেঁসে যাবে। কি রে হরি, তুই বালতি নিয়ে এখানে কি করছিস? তুই আবার জল চুরি করতে এসেছিস? চোর কোথা করা! কি বলছিস? চোর? কি বলছিস গোবিন্দ? এটা আমার কুয়ো, আমি জল নেব না তো কে নেবে? তুই কুয়া থেকে জল নিতে পারবি না। কেন? এই কুয়ো তো আমার। তুই কি ভুলে গিয়েছিস? পুরো 20,000 টাকা দিয়ে আমি ওই কুয়ো কিনেছি। হ্যাঁ হ্যাঁ, আমার পুরো মনে আছে। এই কুয়া তোর, কিন্তু কুয়ার জল আমার। আমি তোকে শুধু কুয়াটা বিক্রি করেছি, ওর জল নয়। ওই কুয়ার জলের ওপর এখনো আমার অধিকার আছে। ও, বুঝেছি, এটা তোরই বুদ্ধি। তুই আমাকে বোকা বানাচ্ছিস। এইবার আমি দেখব এই কুয়ো থেকে কিভাবে জল নিস। এই গোবিন্দ আমার সঙ্গে ভালো করলো না, আমিও ওকে মজা দেখাবো। এইটা আমার কুয়ো, আমি এত সহজে এটা ছেড়ে দেব না। যখন গোবিন্দ আমাকে জল থেকে দূরে রেখেছে, আমিও গোবিন্দকে কুয়ো থেকে দূরে রাখবো। এবার থেকে ওকে বিনে জলেই থাকতে হবে। আমি এই কাটা গাছগুলো কুয়োর চারপাশে রেখে দেব। এইবার তো গোবিন্দ আর জল নিতে পারবে না। আরে এই হরি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এই কাটা গাছগুলো এই রকম রেখেছিস কেন? আমি জল নিতে পারবো না। এই কাঁটা গাছগুলো সরাবো না, এই কুয়োটা আমার। তুই বরং এই কুয়োর থেকে দূরে চলে যা। তোকে তোর ভালোর জন্যই বলছি, এইগুলো সরিয়ে নে, না হলে কিন্তু ভালো হবে না। না, আমার কুয়ো সরাবো না। আমি তোর এই দাদাগিরি জমিদার বাবুকে গিয়ে বলবো। জমিদার বাবু, আমি আমার প্রতিবেশীকে কুয়া বিক্রি করেছিলাম। ও কুয়ার চারপাশে কাটা গাছ দিয়ে ঘিরে রেখেছে।
আমি জল নিতে পাচ্ছি না। তুই তো কুয়া বিক্রি করে দিয়েছিস, তাহলে জল তোলার কি দরকার? আমি শুধু কুয়া বিক্রি করেছি, কুয়ার জল নয়। চল তাহলে। দেখছেন জমিদার বাবু, হরি আমাকে জল তুলতে দেবে না বলে কাটা গাছ দিয়ে ঘিরে রেখেছে। আমি আর জল তুলতে পারছি না। বল হরি, তুই এই কাটা গাছগুলো রেখেছিস কেন? জমিদার বাবু, আমি 20,000 টাকায় কুয়ো কিনেছি। আমি ওকে কুয়া বিক্রি করেছি, কুয়ার জল নয়। তুই তো ঠিক বলেছিস। জমিদার বাবু, আমি 20,000 টাকায় কুয়ো কিনেছি, কিন্তু কুয়োর জল নয়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, কুয়ার জল আমার। এবার আপনিই বলুন জমিদার বাবু, গোবিন্দ কোনো টাকা না দিয়ে আমার কুয়োতে জল রেখেছে। আমার কুয়োতে জল রাখতে গেলে প্রত্যেক মাসে টাকা দিতে হবে। হ্যাঁ, তুই তো কথাটা ঠিক বলেছিস, আমি তো এরকম করে ভাবিনি। বল হরি, তুই জল রাখার জন্য কত টাকা নিবি? বেশি নয়, প্রত্যেক মাসে 20,000 টাকা। হরি, আমাকে ক্ষমা করে দে। আমি বেশি চালাকি করতে গিয়ে নিজেই ফেঁসে গেছি। তুই কুয়া আর কুয়ার জল দুটোই নিয়ে নি, আমাকে ক্ষমা করে দে।